চারজন নারী নারীদের সর্দারিনী হবেন কিয়ামতের দিনে। যে সমস্ত নারীরা জান্নাতি হবে, এই জান্নাতি নারীদের মধ্যে চারজনকে আল্লাহ নবী শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই চারজন নারী তারা ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে স্বীকার করার কারণে সেই সময়ে কাফের মুশরিকদের জুলুমের শিকার হয়েছিলেন। তার মধ্যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু একজন সবচাইতে বড় একজন স্বৈরাচার শাসকের স্ত্রী ছিল। আল্লাহ নবী বলেছেন, পুরুষ লোকদের মধ্যে দুনিয়ার জীবনে চারজন পুরুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি রাগ ছিল, সবচাইতে বেশি নারাজ ছিলেন চারজন ব্যক্তির উপরে। কয়জন ব্যক্তির উপরে বলেন? চারজন ব্যক্তির উপরে। যে চারজন ব্যক্তি দুনিয়ার জীবনে সবচাইতে বেশি নাফরমানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের খোদাদ্রোহিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বিরোধিতা করার মধ্যে চারজন ব্যক্তিকে সবচাইতে বড় পাপিষ্ঠ বলা হয়। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, তার স্ত্রী ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন ছিল বাদশা নমরুদ, আরেকজন ছিল বক্তে নসর, আরেকজন ছিল আবু জেহেল। এই চারজন ব্যক্তি ছিল পুরুষদের মধ্যে সবচাইতে বেশি অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি অবাধ্যচারী। এই চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে লানত দিয়েছেন এবং তাদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে ইসলামের বিরোধিতা করার কারণে তাদেরকে দুনিয়ার জীবনে যেরকম শাস্তি দিয়েছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে তারা কিন্তু রক্ষা পাবে না। এই আসিয়ার এই ফেরাউনের ঘরে তিনি ছিলেন, কিন্তু তার স্বামী ফেরাউন কিন্তু একজন অবাধ্যচারী ছিল, সবচেয়ে খোদাদ্রোহী। কিন্তু তারই ঘরের মধ্যে হযরতে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দি ছিলেন। এমনকি মৃত্যুর সময়ে যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জান্নাতটাকে সচক্ষে দেখাইছিলেন, তার মধ্যে হযরতে আসিয়া একজন। যখন ফেরাউনের অত্যাচারে মা আসিয়া যখন শাহাদাত বরণ করবেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মারফতে তাকে জান্নাতের চিত্রটা তাকে দেখায় দেন এবং এই জান্নাত দেখে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা সহজেই তার জানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ভাইরা আমার, এই উক্তিটার মধ্যে তিনি সুন্দর করে মানুষদেরকে বুঝাই দিয়েছেন যে ফেরাউন সবচাইতে অবাধ্যচারী ছিল। সেই ফেরাউনের ঘরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি বসবাস করার সুযোগ দিয়েছিলেন। এই আসিয়া ফেরাউনের সাথে 7 বছর দাম্পত্য জীবন তার অতিবাহিত করেছিলেন, কিন্তু একটা দিনের জন্য কিন্তু মা আসিয়াকে ফেরাউন কখনো স্পর্শ করতে পারে নাই। কারণ ফেরাউন এমন একজন কুখ্যাত ব্যক্তি ছিল, শুধু সে একজন খোদাদ্রোহী নাফরমান বান্দাই ছিল না, তার পিতৃ পরিচয় সে একজন জারজ সন্তান ছিল, অবৈধ সন্তান। অর্থাৎ এই ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে সে যৌনাচার করে এবং এই পাপের ফলে যে একজন সন্তান ভূমিষ্ঠ হয় সেই ছিল ফেরাউন। এই জন্য ফেরাউন যে জারজ সন্তান ছিল এইটা এলাকার মানুষ, দেশবাসী সকলেই জানত, কিন্তু তার ক্ষমতার জন্য কেউ কিছু বলতে পারত না, কিন্তু মনে মনে সকলেই ঘৃণা করত। আপনারা জানলে আশ্চর্য হবেন, 7 বছর দাম্পত্য জীবন, ফেরাউনের কিন্তু 90 বছর জীবন ছিল। 30 বছরে ক্ষমতায় আসে, 7 বছর পর্যন্ত তিনি শাসন করেন, কিন্তু এই 7 বছর মা আসিয়ার সাথে তার দাম্পত্য জীবন ছিল, কিন্তু কোনোদিন তাকে স্পর্শ করতে পারে নাই, অর্থাৎ তার সাথে কোনো তার দাম্পত্য সম্পর্ক হয় নাই। এইটা কেন ছিল? কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন মা আসিয়ার বাবা একজন কিন্তু হুজাইম একজন, সেই সময়ে তৌরাত গ্রন্থের সেই সময় বনি ইসরায়েলের একজন আবেদ ব্যক্তি ছিলেন এবং তারই ঘরে একজন নেককার সন্তান ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়া পরমা সুন্দরী একজন নারী ছিল। এই আসিয়াকে যখন ফেরাউন একদিন দেখে ফেলে, তখন তার প্রতি তার একটা বিবাহের একটা খায়েশ জাগে
এবং তার পিতাকে তার জন্য বিবাহের প্রস্তাব দেন। কিন্তু তার বাবা জানতো সে একজন অবৈধ সন্তান এবং সে খারাপ লোক, এই জন্য তার সাথে তাকে নিজের মেয়ের বিবাহের জন্য রাজি হয় নাই। কিন্তু ফেরাউন লোক দ্বারা মাস্তানি করে মা আসিয়াকে ঘর থেকে উঠায় নিয়ে জোরপূর্বক বিবাহ করে। বিবাহ করার পরে মা আসিয়া যখন দাম্পত্য জীবন বাসর ঘরে গেলেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমার জীবনে এমন একজন বেঈমান কাফেরকে আমার স্বামী বানালে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো আফসোস নেই, তবে তোমার কাছে আমি আরজি করি আল্লাহ আমাকে যেন কোনোদিন এই আমার স্বামী ফেরাউন যেন স্পর্শ করতে না পারে, আমার সাথে যেন সে সহবাস করতে না পারে, সেই জিনিসটার তুমি ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন মা আসিয়ার এই জিনিসটা তিনি কবুল করে নেন। এই জন্য মা আসিয়ার সাথে যখনই তিনি একই ঘরে থাকতেন, নিরালায় যখন তাকে আলিঙ্গন করতেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এমন একটা অবস্থা হতো যে সে একজন নারীকে সঙ্গম করার মতো ক্ষমতা তার আর থাকতো না, অর্থাৎ সে নপুংসক হয়ে যেত। আবার সে যখন মা আসিয়ার ঘর থেকে বের হয়ে যখন বাহিরে আসতো, আবার সে স্বাভাবিক হয়ে যেত। সে অন্য স্ত্রীদের সাথে সহবাস করতে পারত, অন্য বাদীদের সাথে সহবাস করতে পারত, কিন্তু মা আসিয়ার ঘরে যখন আসতো সাথে সাথে সে নপুংসক হয়ে যেত। এইভাবে যতদিন তার ঘরে ফেরাউন যেত, তাকে সে স্পর্শ করার মতো ক্ষমতা সে হারিয়ে ফেলতো। এইভাবে 60 বছর দাম্পত্য জীবনে একদিনের জন্য মা আসিয়াকে ফেরাউন স্পর্শ করতে পারে নাই। ভাইরা আমার, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হকের উপরে যারা ছিলেন তাদের পবিত্রতা রক্ষা করেছেন। 4 জন নারীর কথা বললাম যারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন, তার মধ্যে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে নবীজির স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হেরা গুহার মধ্যে যখন রাসূল ধ্যানে থাকতেন, হযরতে খাদিজা বড় কষ্ট করে হেরা গুহায় সমতল ভূমি থেকে 500 মিটার উপরে উচ্চতায় বড় কষ্ট করে মা খাদিজা রাসূলের জন্য খাবার পৌঁছে দিতেন। যখন সেখানে পৌঁছতেন মা খাদিজা হাঁপায়ে উঠতেন। নারী মানুষ, কিন্তু ইসলামের জন্য তার কতখানি অবদান আপনারা এইটা একটু জানার চেষ্টা করেন। নিজের জীবনের যত স্থাবর সম্পত্তি সকল কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন। শুধু তাই নয়, বার্ধক্য বয়সে তার যতটুকু শারীরিক সক্ষমতা ছিল, এই সক্ষমতা দিয়ে তিনি রাসূলের পাশে দাঁড়িয়েছিলেন এবং হীরা গুহায় রাসূলের কাছে তিনি গোপনে খাবার পৌঁছে দিতেন। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগে যায়, একদিন রাসূলকে জিবরাইল আমিন দ্বারা সুসংবাদ দিয়ে দেন। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আজকে রাসূলের কাছে যখন ওহী নিয়ে যাবে সাথে সাথে এই সুসংবাদটা দিয়ে দিও, আজকে মা খাদিজা যখন রাসূলের সামনে আসবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সালামটা যেন রাসূল তাকে দিয়ে দেয়। ভাইরা আমার, এই সংবাদটা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল আন্দোলিত হয়ে গেলেন, তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা যখন বড় কষ্ট করে সেই সমতল ভূমি থেকে অনেক উচ্চতায় হেরা গুহায় যখন খাবার নিয়ে তিনি পৌঁছলেন, মা খাদিজাতুল কুবরা খাবারটা রাসূলের সামনে উপস্থাপন করে তিনি হাঁপাচ্ছিলেন। এমতো অবস্থায় রাসূল মা খাদিজার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অন্যদিন এরকম হাস্যোজ্জ্বল দেখি না, আপনার মনের মধ্যে এতটা খুশির কারণটা কি আমি জানতে পারি? এবার রাসূলুল্লাহ বললেন, খাদিজা, আজকে তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদটা হচ্ছে, আজকে এমন একজন সত্তা তোমাকে সালাম জানিয়েছে, যে সালামটা শুনলে তুমি খুশি হয়ে যাবে। বলল, হে রাসূল, আপনাকে তাড়াতাড়ি বলুন কি আমাকে সালাম জানিয়েছে। আপনার উপরে তো কোনো মানুষ নেই, আপনার উপরে তো কোনো শ্রেষ্ঠ মানুষ নেই, আপনাকে ছাড়া আর কি আমাকে সালাম দিয়েছে আমি জানতে চাই। এবার রাসূলুল্লাহ বললেন, খাদিজা, আজকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত তোমাকে আমার পক্ষ হয়ে সালাম দিতে বলেছে। এই কথাটা শোনার সাথে সাথে মা খাদিজার চোখ বেয়ে বেয়ে দর দর করে পানি পড়তে লাগলো, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর সালামের জবাবটা কিভাবে উত্তর দিতে হয় আমি খাদিজা তো আমি জানি না, আপনি দয়া করে আমার পক্ষ হয়ে আপনি রসুল আল্লাহ পাকের সালামের উত্তরটা দিয়ে দিবেন। মা খাদিজাতুল কুবরা খুশি হয়ে গেলেন। এবার রসুল বললেন, খাদিজা তোমার জন্য আরেকটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাকে সালাম জানিয়েছেন। শুধু তাই নয়, জিব্রাইল ফেরেশতা, যাকে ফেরেশতাদের শিরোমণি বলা হয়, শ্রেষ্ঠ ফেরেশতা, সেই শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল আমিনও তার পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন। ভাইয়েরা আমার, এই জন্য আমি কথাটা বলতেছি এই কারণে, যারা ইসলামের জন্য কাজ করবেন, সে নারী হোক পুরুষ হোক, তার মর্যাদা বাড়াই দিবেন কে?